প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের 23 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবধাবলী এই অধ্যায়টি শুরু করব। এই অধ্যায়টি শুরু করার আগে বলে দিই, এর আগের ভিডিওতে আমরা তোমাদের ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণার অধ্যায়ের থিওরি সমেত সমস্ত অঙ্ক অর্থাৎ কোষে দেখি 20 সমস্ত অঙ্ক করে দিয়েছি। যদি এখনও পর্যন্ত তোমরা ওই ভিডিওগুলি দেখে না থাকো, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে এবং আই বাটনে ওই ভিডিওর প্লেলিস্ট সেপারেটভাবে প্লেলিস্ট আমরা লাগিয়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এখন আমরা চলে আসি 23 নম্বর অধ্যায়ের একটু থিওরি বুঝে নিই, কারণ থিওরি বুঝে তোমরা যদি অঙ্ক করো তাহলে তোমাদের সুবিধা হবে। সরাসরি যদি আমরা কোষে দেখির অঙ্ক শুরু করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে না, তাই প্রথমে একটু থিওরি দেখে নেওয়া যাক। এবারে দেখো, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবধাবলী জিনিসটা কি। এর আগের ভিডিওগুলি যদি তোমরা দেখে থাকো, সেখানে আমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণায় বলেছিলাম যে ওখানে আমাদের কি কাজে লাগছিল। ওখানে আমরা শিখেছিলাম ষষ্ঠিক পদ্ধতি কী, বৃত্তীয় পদ্ধতি কী। অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে আমরা কিভাবে কোণের মান নির্ণয় করি, যেমন ওখানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড ছিল। আর বৃত্তীয় পদ্ধতি কী ছিল? বৃত্তীয় পদ্ধতিতে আমরা শিখেছিলাম রেডিয়ানে মান বার করা। এবার ওখানে কনভার্সন শিখেছিলাম, যেখানে ডিগ্রি থেকে রেডিয়ানে, আবার রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্সন করেছিলাম, এবং কিছু ত্রিভুজ দিয়ে ওখানে অঙ্ক ছিল। এখানের ক্ষেত্রে কি, এখানের ক্ষেত্রে আমরা নতুন জিনিস সাইন, কস, ট্যান, কোসেক, সেক এবং কট এই জিনিসগুলো শিখব, কিভাবে আসে, এগুলো কি অ্যাকচুয়ালি, সেইগুলো। তো প্রথমে এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, যেখানে সমকোণী ত্রিভুজে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি এবং এসি হচ্ছে অতিভুজ। তাহলে 1 নম্বরে কি বলেছে, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিসিএ অর্থাৎ বিসিএ এই অ্যাঙ্গেলটা কোণের বিপরীত বাহু লম্ব, এটাকে লম্ব বলেছে। মানে কি বলছে, আমরা ধরো এই সমকোণী ত্রিভুজের এই সি অ্যাঙ্গেলটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে বিপরীত যে কোণটা হবে সেইটা হবে লম্ব। এখানে যেহেতু আমরা এই কোণটার সাপেক্ষে সমকোণী ত্রিভুজটাকে দেখছি, তাই জন্য এইটা এবিটা লম্ব হচ্ছে। যদি আমরা অ্যাঙ্গেল এ সাপেক্ষে দেখি, অর্থাৎ সি এ বি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে দেখলে তখন বিসিটা হবে লম্ব, ঠিক আছে? তখন হয়ে যাবে এইটা ভূমি, আর অতিভুজটা সবসময় অতিভুজই থাকবে। এবারে এখানে আমরা কি সি অ্যাঙ্গেলের সাপেক্ষে দেখছি বলে এবিটা লম্ব হচ্ছে, এবং বিসি বাহুকে অ্যাঙ্গেল এসিবি এই কোণের সাপেক্ষে ভূমি বলা হয়। বলে দিলাম ওটাই, যে আমরা যে অ্যাঙ্গেলটা নেব সেই অ্যাঙ্গেলটার বিপরীত যে বাহুটা হবে সেটা সবসময় লম্ব হবে, এবং ওই কোণ সংলগ্ন যে বাহুটা হবে সেটা হবে ভূমি, ঠিক আছে? তেমনই এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বিএসি কোণের বিপরীত বাহু লম্ব, যেটা বললুম, আর অ্যাঙ্গেল বিএসি কোণের সংলগ্ন বাহু এবি, তখন আমরা ভূমি বলবো, ঠিক আছে? একটা বোঝা গেল এই কনসেপ্টটা। এবার আমরা 2 নম্বরে কি বলছে দেখা যাক। এবারে 2 নম্বরে কি বলছে, এখানে দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। বড় ত্রিভুজটার নাম দিয়েছি হচ্ছে RCS, তার চেয়ে ছোটোটা হচ্ছে ABC, আর তার চেয়ে ছোটোটা হচ্ছে PCQ, ঠিক আছে? এই 3টে ত্রিভুজকে দেখে কি মনে হচ্ছে, প্রত্যেকটা পরস্পরের সাথে সদৃশ ত্রিভুজ একটা, তাই জন্য ওখানে দেখছি PQC, ABC আর RSC সমকোণী ত্রিভুজগুলি পরস্পর সদৃশ, দেখেই বোঝা যাচ্ছে। এবারে দেখো, সদৃশ ত্রিভুজ থেকে আমরা সদৃশ্যতার উপপাদ্য থেকে কী বলতে পারি, PQ মানে হচ্ছে PQ লম্ব বাই CP মানে ছোট ত্রিভুজটার লম্ব বাই অতিভুজের অনুপাত সমান AB মাঝারি ত্রিভুজটার লম্ব বাই অতিভুজ অর্থাৎ এসির অনুপাত, আর বড় ত্রিভুজটার লম্ব মানে RS বাই বড় ত্রিভুজটার অতিভুজ RCর অনুপাত 1, ঠিক আছে? সদৃশ্যতার থেকে আমরা বলতে পারি অনুপাতগুলো সেম। তেমনই CQ ভূমি বাই CP মানে ভূমি বাই অতিভুজ, তেমনই CB মাঝারি ত্রিভুজটার ভূমি বাই মাঝারি ত্রিভুজটার অতিভুজ কী হবে, AC, তেমনই CS বাই CR অর্থাৎ বড় ত্রিভুজটার ভূমির বাই অনুপাত সেম। তেমনই পরেরটাই কি বলেছে,
পি কিউ মানে লম্ব বাই সি কিউ ভূমি, তেমনই পরেরটায় এ বি বাই সি বি লম্ব বাই ভূমি, তেমনই তার বড় ত্রিভুজটার আর এস বাই সি এস এটার অনুপাত সমান। তেমনই ডিএরটা কী বলেছে, সিপি সিপি মানে অতিভুজ বাই পি কিউ লম্ব, তেমনই সি এ অতিভুজ বাই এ বি লম্ব, তেমনই সি আর অতিভুজ বাই আর এস লম্ব, এটার অনুপাত সেম। অর্থাৎ মানে এরটার উল্টো হলো, তেমনই ইয়েরটা কী হবে, বি এর উল্টো হবে, সিপি বাই সি কিউ সিপি বাই সি কিউ, সি এ বাই সিবি সি এ বাই সিবি, আর সি আর বাই সি এস এটারও অনুপাত সেম। আর তেমনই সি এর উল্টো কী হবে, সি কিউ বাই পি কিউ সিবি বাই এ বি সমান সিএস বাই আর এস, এগুলোও সমান। অর্থাৎ এটা হলো লম্ব বাই অতিভুজ, এটা হলো ভূমি বাই অতিভুজ, এটা হলো লম্ব বাই ভূমি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর এটা হচ্ছে ভূমি বাই লম্ব। এই সব কটার অনুপাত সেম, কারণ এগুলো সদৃশ্য ত্রিভুজ। তাই জন্য এখানে নিচে কি বলছে দেখো, দেখছি পি কিউ সি ত্রিভুজ মানে ছোট ত্রিভুজটা, এ বি সি মাঝারি ত্রিভুজ, আর এস সি বড় ত্রিভুজ, এই তিনটে ত্রিভুজ সমকোণী ত্রিভুজগুলি পরস্পর সদৃশ এবং অ্যাঙ্গেল বি সি এ সূক্ষ্মকোণের সাপেক্ষে, অ্যাঙ্গেল বি সি এ মানে এই যে সি অ্যাঙ্গেলটার সাপেক্ষে লম্ব বাই অতিভুজ অনুপাতগুলি সমান, যেটা দেখলে লম্ব বাই অতিভুজ এইটা, ভূমি বাই অতিভুজের অনুপাতগুলিও সমান, আর লম্ব বাই ভূমি এই অনুপাতগুলিও সমান। তেমনই আমরা উল্টো কী বলতে পারি, অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এইটা অনুপাতগুলি সমান, অতিভুজ বাই ভূমি মানে এইটা ইয়েরটার অনুপাতগুলিও সমান, ও ভূমি বাই লম্ব অর্থাৎ এফ, এই এফের অনুপাতগুলিও সমান। ঠিক আছে, এটা থেকে আমরা এটা বলতে পারি। এরপরে 3 নম্বরটা কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর 2টি করে বাহু নিয়ে যে 6 প্রকার অনুপাত পাওয়া যায় তাকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। তাহলে কি বলছে, একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ এই যে এ বি সি সমকোণী ত্রিভুজের 3টি বাহু এ বি ও বি আর এও, এই 3টি বাহু নিয়ে আমরা যে 6 প্রকারের অনুপাত পাই, অর্থাৎ সেই আগের পাতায় যেটা দেখলে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, তেমনই ওগুলোকে উল্টে দিলে ভূমি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, আর ভূমি বাই লম্ব, এই যে 6 প্রকারের আমরা অনুপাত পাচ্ছি তাকে আমরা বলি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এবারে এইখান থেকে কীভাবে আমরা সাইন, কস, ট্যান এগুলোর মান বার করি সেটাই দেখাবো। এবারে দেখো এখানে কি বলেছে, পাশের চিত্রে এবিও সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এবিও সমান এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এবারে এখানে তো আমি একটা ছবির মধ্যে দেখাতে পাচ্ছি না, তোমরা ওই যে ছবিটা অর্থাৎ যে ছবিটা এ বিও ত্রিভুজটা দেখালাম, সেই ত্রিভুজটা একবার ভিডিওতে একটু আগে গিয়ে একবার ছবিটা দেখে তোমরা খাতায় এঁকে নাও, এখানে আমি বোঝাচ্ছি সেইটা দেখে দেখে তোমরা বুঝে নেবে। ঠিক আছে, এবার দেখো অ্যাঙ্গেল এবিও সমান এক সমকোণ বলে দিয়েছে, তাহলে ওএ অতিভুজ এবং অ্যাঙ্গেল বিওএ সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে ওবি হচ্ছে ভূমি আর এবি লম্ব, মানে অতিভুজ সবসময় বড় হবে, তাহলে তোমরা অতিভুজ দেখেই বুঝতে পারবে কোনটা অতিভুজ। ওবি ভূমি মানে আমরা যে অ্যাঙ্গেলটার সাপেক্ষে নিচ্ছি সেই সাপেক্ষে যে সংলগ্ন বাহুটা থাকবে, সংলগ্ন বাহু যেটা হবে সেটা হবে ভূমি, আর তার বিপরীত যে বাহুটা হবে সেটা হবে লম্ব। তাহলে এখানে বিপরীত বাহু হচ্ছে এবি, ওই জন্য এবি লম্ব, ওবি হচ্ছে ভূমি। ঠিক আছে, আর বিওএ হচ্ছে থিটা, অর্থাৎ ও অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বিওএ অ্যাঙ্গেল বিওএ সাইন মানে সাইন অফ অ্যাঙ্গেল বিওএ সমান কি লম্ব বাই অতিভুজ। তার মানে এখান থেকে আমরা কী পেলাম, সাইনের অনুপাত আমরা কিভাবে বার করি, লম্ব বাই অতিভুজ। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই যে সাইন, কস, ট্যান এগুলো কি, এগুলো হচ্ছে কোন পরিমাপের জন্য আমরা ব্যবহার করি। যেমন সাইনের অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে আমরা যদি কোনো সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত বার করি তাহলে ওখান থেকে আমরা ওর সংলগ্ন কোণটা, সেই কোণটা আমরা বার করতে পারবো। এগুলো হচ্ছে আমরা ত্রিকোণমিতিতে কোণের মান জানতে ব্যবহার করি, বা আমরা যদি কোণের মান জানি তাহলে সেখান থেকে আমরা আলাদা আলাদা বাহুর মান বার করতে পারবো। ঠিক আছে, এবারে দেখো অ্যাঙ্গেল বিও এর কোসাইনকে আমরা শর্টে কী বলি, কস। তাহলে অ্যাঙ্গেল বিও এর কোসাইন কি, কস মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ওই ত্রিভুজের ওবি মানে হচ্ছে ভূমি যেটা নিয়েছিলাম, আর ওএ হচ্ছে অতিভুজ।
তাহলে সেটাকে আমরা কস থিটা, শর্টে আমরা কোসাইনকে কস লিখি, আর অ্যাঙ্গেল বিওএকে আমরা যেহেতু থিটা ধরে নিয়েছি তাই জন্য এখানে যেমন বিওএকে থিটা ধরে নিয়েছি তাই জন্য কস থিটা। ঠিক আছে, তেমনই বিওএ ট্যানজেন্টকে আমরা শর্টে কী লিখি, ট্যান বলি। ট্যানজেন্ট মানে হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমির অনুপাতকে আমরা কি বলি, ট্যানজেন্ট, সেটাকে শর্টে ট্যান থিটা বলছি। তেমনই অ্যাঙ্গেল বিওএর কোসেক্যান্টকে আমরা কি শর্টে কি বলি, কোসেক। ঠিক আছে, কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, ও এ বাই এ বি সংক্ষেপে আমরা বলি এটাকে। নেক্সট অ্যাঙ্গেল বিওএর সেকেন্ড মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ ত্রিভুজ অনুযায়ী দেখলে ও এ বাই ও বি। আর সংক্ষেপে আমরা সেকেন্ডকে আমরা সেক থিটা বলি। ঠিক আছে, তেমনই অ্যাঙ্গেল বিওএর কোট্যানজেন্ট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, আর যদি আমরা ত্রিভুজ ধরে বলি ওবি বাই এবি সমান কট থিটা, অর্থাৎ আমরা কোট্যানজেন্টকে সংক্ষেপে কট বলি। আর এখানে থিটা বসছে কারণ অ্যাঙ্গেল বিওএর মান হচ্ছে থিটা। ঠিক আছে, এবারে 4 নম্বরে কি বলেছে দেখো, উপরের অনুপাত থেকে বোঝা যাচ্ছে কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা যথাক্রমে সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটার অনন্যক মানে আমরা কি জানি 1/, সেইটা। তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ধরো ট্যানেরটা নিয়ে উদাহরণ নেই। ট্যান মানে কি আমরা দেখতে পাচ্ছি, ট্যান মানে দেখতে পাচ্ছি যে লম্ব বাই ভূমি। তেমনই কড মানে কি, কড মানে আমরা কি দেখতে পাচ্ছি, কড মানে আমরা দেখতে পাচ্ছি যে ভূমি বাই লম্ব। তাহলে 1/, লম্ব বাই ভূমি করলেই ভূমি বাই লম্ব আসে। তাহলে কি বলতে পারি এখান থেকে, কট থিটা মানে 1/, ট্যান থিটা। ঠিক আছে, তেমনই কোসেক থিটা সমান কি 1/, সাইন থিটা। সেক থিটা মানে কি 1/, কস থিটা। এটা আমরা এখান থেকে প্রমাণ করতে পারছি। এবারে দেখো এখান থেকে আমরা আবার কি বলতে পারি, আবার ট্যান থিটা মানে কি আমরা লম্ব বাই ভূমি জানি। ঠিক আছে, এবার লম্বকে আমরা কি ওপর নিচে অতিভুজ, ভূমিকেও নিচে অতিভুজ দিয়ে ভাগ করতে পারি, তাহলে কেটে কেটে গিয়ে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে লম্ব বাই অতিভুজ পাচ্ছি, ভূমি বাই অতিভুজ পাচ্ছি। এবার লম্ব বাই অতিভুজ মানে আমরা কি জানি, সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ মানে কি জানি, কস থিটা। তাহলে ট্যান থিটা থেকে আমরা কি পেলাম, সাইন বাই কস থিটা, এটা পেলাম। ট্যান মানে হচ্ছে সাইন বাই কস থিটা। তেমনই কট থিটা মানে কি জানি, ভূমি বাই লম্ব, ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করব, লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করব। তাহলে কি পেলাম, ভূমি বাই অতিভুজ মানে কি কস থিটা, আর লম্ব বাই অতিভুজ মানে কি সাইন থিটা। তাহলে কট থিটা আমরা সমান কি পেলাম, কস বাই সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, কট থিটা সমান কস বাই সাইন থিটা, আর ট্যান থিটা মানে হচ্ছে সাইন বাই কস থিটা। এটা মনে রাখবে। নেক্সট 5 নম্বরে কি বলেছে, সাইন থিটা কিন্তু সাইন ও থিটার গুণফল নয়। ঠিক আছে, মানে আমরা যে সাইন থিটা এরমভাবে লিখি, এই সাইন থিটা মানে সাইন ইন্টু থিটা এরম নয়। সাইন হচ্ছে একটা বললাম ওই ত্রিকোণমিতিক অনুপাত, সেই ত্রিকোণমিতির অনুপাত, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে সাইন থিটা তোমাকে একসাথে লিখতে হবে। তেমনই সেক থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কস থিটা, সাইন থিটা একইভাবে। ঠিক আছে, এবারে বলেছে 6 নম্বরে সাইন থিটার বর্গ কীরকম হবে, মানে এই যে সাইন কস এগুলোর কী করে বর্গ লিখবো। ধরো সাইন থিটার হোল স্কোয়ার লিখলুম, আমরা এরমভাবে লিখবো সাইন স্কোয়ার থিটা। যেমন আমরা কোনো সংখ্যার বা যেমন ধরো এক্স প্লাস ওয়াইয়ের স্কোয়ার হলে কিরম লিখি, এইভাবে লিখি আমরা। এটার মানেতে এরম লিখি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেপারেট। কিন্তু যদি আমরা এক্স ওয়াই স্কোয়ার লিখি মানে হোল স্কোয়ার, তাহলে আমরা কি সেপারেট করে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখি। তেমনই এখানে সাইন থিটার স্কোয়ার আমরা কিরম, তাহলে আমরা এই অনুযায়ী আমরা কিরমভাবে লিখব, সাইন থিটার স্কোয়ার। কিন্তু অ্যাকচুয়ালি এরম হয় না, আসলে তোমাদের লিখতে হবে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, একইভাবে ইনভার্স, সাইন থিটার ইনভার্স করলে কি হবে, আমাদের সেম এরামই লিখতে হবে সাইন ইনভার্স থিটা, নাকি সাইন থিটার ইনভার্স। ঠিক আছে, এই কয়েকটা জিনিস তোমাদের জেনে রাখলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। এবার আমরা সরাসরি কোষে দেখি 23.1 অঙ্ক করা শুরু করছি। তো প্রথম অঙ্ক 23.1 কোষে দেখির কী বলছে পড়া যাক। আর তোমরা তোমাদের বইটা খুলে থাক, তাহলে ওখান থেকে আমি রিডিং পড়বো, তোমরা বুঝতে পারবে। এছাড়াও আমি স্ক্রিনেতে তোমাদের অঙ্কগুলো লাগিয়ে দেবো, তাই কোনো অসুবিধা হবে না। তো প্রথম অঙ্কটা কি বলছে, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ হচ্ছে এবি
কত বলে দিয়েছে 10 সেন্টিমিটার, মানে অতিভুজটা 10 সেন্টিমিটার, ভূমি বিসি 8 সেন্টিমিটার আর লম্ব এসি 6 সেন্টিমিটার। তাহলে অ্যাঙ্গেল এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। একটা সহজ অঙ্ক দিয়েছে। প্রথমে ছবিটা আঁকা যাক। সমকোণী ত্রিভুজ বলেছে, আমি একটা এমনি হাত দিয়ে আঁকছি। তোমরা যদি পরীক্ষায় সময় যদি বেশি পাও বা তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা চেষ্টা রাখবে স্কেল দিয়ে আঁকার, হাত দিয়ে আঁকলেও চলবে, ঠিক আছে। এবিসির ভূমি আগে আমাদের দেখে নিই কী বলেছে। সমকোণী ত্রিভুজে অতিভুজটা হচ্ছে 10 সেমি এবি, তাহলে অতিভুজ সবসময় বড়টা হয়, তাহলে ওটার মান এবি, তাহলে এটা সি হয়ে যাবে। অতিভুজ 10 সেমি বলেছে, লম্ব 6 সেমি, এসি এটা 6 সেমি। আর কি বলেছে, এ বি আর বিসি ভূমি হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে সাইন আর অ্যাঙ্গেল এবিসি। অ্যাঙ্গেল এবিসি, এবিসি এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে ধরি, আমি থিটা যদি ধরি, অ্যাঙ্গেল এবিসির সাপেক্ষে আমাদের সাইন আর ট্যান অর্থাৎ সাইন আর ট্যানজেন্টের মান বার করতে হবে। তাহলে শুরু করা যাক। কি বলেছে, ভূমি প্রথমে লিখে নিই কী বলেছে। ভূমি কত, বিসি সমান 8 সেন্টিমিটার, লম্ব এসি সমান 6 সেন্টিমিটার, অতিভুজ এবি 10 সেন্টিমিটার। আর কী বার করতে হবে, অ্যাঙ্গেল এ বি সি সাপেক্ষে কিসের মান বার করব, সাইন ও ট্যানজেন্টের মান হলো। তাহলে আমরা কি জানি, আগে যে আমরা থিওরিটা পড়লুম, সাইন অফ অ্যাঙ্গেল এবিসি নেব, থিটা ধরেছি, থিটা আমি এখানে ধরেছি, থিটাও লিখতে পারো, অ্যাঙ্গেল এবিসিও লিখতে পারো। সাইন সমান আমরা কী জানলাম, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব কত, লম্ব হচ্ছে এসি, অতিভুজ কত এবি, এসি সমান কত 6, আর অতিভুজ হচ্ছে 10। তাহলে 6 বা 10 কাটাকুটি করলে 3/5। তেমনই ট্যান অফ অ্যাঙ্গেল এ বি সি, ট্যান মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এসি বাই বিসি, বিসিটা হচ্ছে ভূমি, তাহলে এসি কত 6 আর বিসি কত 8, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 3/4। এটাই হচ্ছে এর উত্তর। এই উত্তরটাই জানতে চাইছে, সাইন আর ট্যানের সাপেক্ষে অ্যাঙ্গেল এবিসি এর অনুপাতটা জানতে চাইছে। নেক্সট 2-এর দাগেরটা কি বলেছে, সোমা একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে যার অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 90 ডিগ্রি, এবি সমান 24 সেমি এবং বিসি সমান 7 সেমি হলে হিসাব করে লিখি সাইন কস ট্যান কোসেক, অর্থাৎ সাইনে কসে ট্যানে আর কোসেকের মান নির্ণয় করি। দেখো পাশে ছবিটা এঁকে দিয়েছে, তাহলে আমাদের আর অত চাপ নেওয়ার দরকার নেই। ছবিটা কী দিয়েছে, ছবিটা দিয়েছে হচ্ছে সমকোণী ত্রিভুজ এ বি সি, বি অ্যাঙ্গেলটা সমকোণ মানে 90 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। এবারে আগে লিখে নিই আমাদের কি কি আর বলেছে, কি বলেছে হচ্ছে এবি হচ্ছে 24 সেমি, 24 সেমি, বিসি হচ্ছে 7 সেমি। তাহলে আমাদের কি জানি না, আমরা এসি অর্থাৎ কোনটা জানি না, অতিভুজ জানি না, কিন্তু আমরা বার করে নিতে পারবো ইজিলি, কারণ আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাবো। তাহলে কি আগে লিখে নিই,
অতিভুজ এসির মান আমরা জানি না। লম্ব এবি সমান 24 সেন্টিমিটার, ভূমি বিসি সমান 7 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা কি পাবো? আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমরা কোথা থেকে পাচ্ছি? পিথাগোরাসের উপপাদ্য থেকে। এবারে দেখো, এবারে লম্ব মানে আমরা ত্রিভুজটা এইভাবে এঁকেছি বলে লম্ব এটা হবে, এটা কিন্তু নয়। এখানে আমাদের লম্ব কোনটা হবে কীভাবে বুঝবো? দেখো বলে দিয়েছে হচ্ছে কিসের মান বার করতে হবে। ঠিক আছে, আমাদের মান বার করতে হবে প্রথমত সাইন এ সমান কত, কস এ সমান কত, আর কি ট্যান এ সমান কত, আর কোসেক এ সমান কত, এটা জানতে চাইছে। এবারে দেখো প্রত্যেকটাতে কি দিয়েছে, এ টার্মটাই উল্লেখ করেছে, অর্থাৎ আমাদের এই এ অ্যাঙ্গেলের সাপেক্ষে বার করতে হবে। তাহলে এ অ্যাঙ্গেল কোনটা? এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে বিসিটা কী হয়ে যাবে তখন? লম্ব, আর এবিটা হয়ে যাবে ভূমি। তাহলে লম্ব সমান কী হবে? লম্ব সমান হবে তখন বিসি স্কোয়ার প্লাস ভূমিটা তখন কী হবে? এবি স্কোয়ার। তাহলে বিসি সমান কত? 7 স্কোয়ার, এবি মানে হচ্ছে 24 স্কোয়ার। তাহলে 49 যোগ 24 মানে হচ্ছে 576, যোগ করলে হবে হচ্ছে 625। তাহলে অতিভুজ সমান আমরা কি এখান থেকে বলতে পারি? অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার, এখানে লিখে নেবে তোমরা। তাহলে এসি স্কোয়ার হচ্ছে 625 পেলুম। তাহলে অতএব এসি সমান কি হবে? √of 625 সমান, এখান থেকে আমরা পাবো হচ্ছে +-25। এবারে আমরা কোন ভ্যালুটা নেব? আমরা প্লাসের ভ্যালুটা নেব, কারণ আমরা এখানে এই যে দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না, তাই জন্য আমরা প্লাসটা নেব। এবারে সিম্পল আমরা অতিভুজ লম্ব ভূমির মান জেনে গেলাম। তাহলে বের করে নিই সাইন মানে কি আমরা জানি? লম্ব বাই অতিভুজ। এবার লম্ব মানে কোনটা? বিসি। অতিভুজ কোনটা? এসি। তাই লম্ব মানে কত? 7/25। তেমনি কস এ মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? এবি বাই এসি সমান 24/25। এবারে কি ট্যান এ বার করতে বলেছে। ট্যান এ মানে কি জানি আমরা? লম্ব বাই ভূমি। লম্ব কত? বিসি, ভূমি কত? এবি, মানে 7/24। আর একটা কী বার করতে বলেছে? কোসেক মানে কি জানি আমরা? সাইনের উল্টো। তাহলে অতিভুজ বাই লম্ব মানে এসি বাই বিসি সমান 25/7। এটাই হচ্ছে সবকটার উত্তর আমরা বার করে দিলাম। নেক্সট 3 অঙ্কটা কি বলেছে? যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি সমান 90 ডিগ্রি হয়, তাহলে বিসি সমান 20 একক আর এবি সমান 29 একক হলে সাইন এ কস এ সাইন বি কস বি এর মান নির্ণয় করি। দেখো আগে ছবিটা আঁকি। কি বলেছে? সি অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। এটা, তাহলে এটা হবে সি। এখানে এ নাম দিই, এখানে বি নাম দিই। তাহলে কি বলেছে? বিসি সমান 21 একক, বিসি সমান 21 ইউনিট, আর এবি সমান 29 একক, 29 একক। ঠিক আছে, এসির মানটা আমরা বের করে নেব। ঠিক আছে, আগে এখানে লিখে নিই
অতিভুজ AB সমান 29 ইউনিট বা একক। ঠিক আছে, এটা আমরা এবারে বিসি অতিভুজ, এটা হচ্ছে বিসিটা লম্ব কখন হবে, যখন আমরা এ অ্যাঙ্গেলের সাপেক্ষে নেব। তাহলে এ সাপেক্ষে লম্ব বিসি সমান 21 ইউনিট। ঠিক আছে, এবং ভূমি এসি, এটা আমরা জানি না। ঠিক আছে, তাহলে অতএব আমরা কি বলতে পারি, পিথাগোরাসের উপপাদ্য থেকে কি বলতে পারি, আমরা ভূমির স্কোয়ার সমান কি বলতে পারি, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ কত, অতিভুজ 29 স্কোয়ার মাইনাস লম্ব 21 স্কোয়ার। তাহলে 29 স্কোয়ার কত, 841 আর 441, এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 400। তাহলে অতএব ভূমি স্কোয়ার সমান 400, বা ভূমি মানে কি, এসি স্কোয়ার সমান 400। অতএব বা এসি সমান √400 সমান ±20। আমরা কি পেলাম, ±20 পেলাম। এবারে আমরা প্লাসটা নেব, প্লাস ভ্যালুটা, কারণ দৈর্ঘ্য কখনো আমরা নেগেটিভে নিতে পারি না। তাহলে আমরা পেয়ে গেলাম। এবারে ভ্যালুগুলো বার করব, কিসের আমাদের জানতে চাইছে, হচ্ছে সাইন এ, কস এ, সাইন বি আর কস বি, এইগুলো জানতে চাইছে। তাহলে এক এক করে বার করে নিই। তো একবার ছোটো করে একবার ত্রিভুজটা এঁকে দিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। বি এ সি, এটা 21, এটা 29, আর এটা কত বেরোলো, 20। ঠিক আছে, দেখো এবারে প্রথমে আমরা কিসে বার করব, প্রথমে আমরা বার করব সাইনে, অর্থাৎ অ্যাঙ্গেল এইটা সাপেক্ষে নিচ্ছি, তাহলে এই সাপেক্ষে এটা লম্ব। তাহলে সাইন এ মানে কি, আমরা সাইন মানে কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, লম্ব এখান থেকে আমরা বলতে পারি 21 বাই অতিভুজ কত, 29। তেমনি কস এ মানে কত, ভূমি বাই অতিভুজ। ভূমি কত, ভূমি হচ্ছে 20, অতিভুজ কত, 29। সাইন বি, এবারে সাইন বি মানে এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে লম্ব কোনটা হবে, তখন এটা লম্ব হয়ে যাবে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব তখন কোনটা হবে, এসিটা লম্ব হবে, মানে 20 বাই অতিভুজ সবসময় সেম থাকবে 29, আর কস বি সমান কত, ভূমি বাই অতিভুজ। তখন ভূমি কোনটা হয়ে যাবে, বিসিটা ভূমি হয়ে যাবে। তাহলে বিসি কত, 21 বাই অতিভুজ কত, 29। এখান থেকে দেখতে পেলে কি, অ্যাঙ্গেলের সাপেক্ষে আমাদের সাইন আর কসের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। তো এর সাথে সাথে আমরা এই ভিডিওতে এই অধ্যায়, অর্থাৎ 23 নম্বর অধ্যায়ের থিওরি, সাইন, কস, ট্যান এইসব সম্পর্কে বললাম এবং 3টে অঙ্ক করে দেখালাম। এর পরের ভিডিওতে আমরা এই কোষে দেখি 23.1-এর সমস্ত অঙ্ক করে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে আরও শেয়ার করে দাও, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।